বয়স শুধুই সংখ্যা, এই প্রবাদটির জীবন্ত প্রমাণ ঠাকুরগাঁও সদরের রুইয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারি গ্রামের বাসিন্দা বদরুল ইসলাম। বয়স ৮০ পার হলেও তার চলার গতি থেমে যায়নি এক মুহূর্তেও। কেমন আছেন? আপনার শরীর কেমন? জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন চক হাতে ব্ল্যাকবোর্ডের পাশে দাঁড়িয়ে। রুইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে এখন তিনি পরিচিত আলোকিত প্রবীণ হিসেবে। স্যারের বয়স কত হয়েছে এখন? ৭৯ বছর ৩ দিন। ৭৯ বছর ৩ দিন বয়সেও আপনি এখনো যুবক ছেলেদের মতো সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছেন বাজার থেকে। এটার রহস্যটা স্যার কি বলবেন একটু প্লিজ? রহস্যটা আমার বাবার কেয়ার, আমি একা ছিল, আর আমার আগে ৩ জন মরা ভাই হয়েছে। তারপর আমাকে পেয়ে সে যে কি খুশি, ক্লাস 10 পর্যন্ত আমাকে শুধু ঘি খাওয়াইছে, শুধু ঘি আর কত তোর মতো পারে না, একাই না। তো ওই তোর মা খালি ভাত 4টে ভাগ করে দিবে, ঘি আর নুন দিয়ে এনে সানি খাইতে। আজও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বের হন, কখনো বাজারে, কখনো শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে। ছেলেরা যেমন তেমন, মেয়েরা আমাকে তোমাদের সাথে বেশি ভালো। কেন যে বেড়ানো বা একটা কলেজ আছে না, কি জানি, স্কুল অ্যান্ড কলেজ, ওখানকার প্রফেসর, আচ্ছা, নাম হলো লিলি ঝাড়গার। আর তখন ছিল না, A+ ছিল না, ফার্স্ট ডিভিশন। আমি পড়াইছিলাম প্রাইভেট ইংরেজি, ওর বাবা প্রাইমারি টিচার। এগুলোই বেশি মনে পড়ে। শিক্ষক হিসেবে তিনি ছিলেন দায়িত্বশীল, প্রজ্ঞাবান ও অনুপ্রেরণামূলক এক ব্যক্তিত্ব। তার ক্লাসের শিক্ষার্থীরা শুধু পাঠ্য বই নয়, শিখেছেন শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ। আমার মনে হয় আমার মতো ভালোবাসা তৈরি করে। সবচেয়ে শিক্ষকের হওয়া উচিত দায়িত্বশীল। অবশ্যই। বাট আমি ওই দায়িত্বশীল থেকে পিছু পাচ্ছিলাম না। একাধারে 8টা ক্লাস করতে হয়েছে আমাকে। আর ওই যে মুখশেদ আছে, ওকে ক্লাস দিয়েছিল 2-3 জন শিক্ষক ছিল না। ফ্যানের তলে করাই পারবো না, ফ্যানের তলে আমাদের ডায়েরিতে লেখা আছে। এই বয়সেও তিনি প্রতিদিন সাইকেল চালান, এলাকা ঘুরে ঘুরে সমাজের খোঁজ খবর নেন, কখনো কারো সন্তানকে পড়তে উৎসাহ দেন, আবার কখনো হাসি মুখে দরজায় গিয়ে বলেন, ভালো আছো তো?